শনিবার সকালে নাগরাকাটা ব্লকের উত্তর ধুমপাড়া এলাকায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। শোবার ঘরে হঠাৎ শর্ট সার্কিটের জেরে আগুন লাগতেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো শোয়ার ঘর। ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, 1 বছরের নতুন স্কুটি, নগদ অর্থ ও গয়না। ফলে বিশাল বড় ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। অগ্নিকাণ্ডের সময় ঘরের ভেতরে একটি শিশু ঘুমিয়েছিল। আগুনের তাপ ও আলো টের পেয়ে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় বড় দুর্ঘটনা এড়ানো যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পেয়ে নিজেদের উদ্যোগে নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতার কারণে মুহূর্তেই সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে ধূপগুড়ি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিকারে গোটা ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান স্থানীয় জনপ্রতিনিধিরা ও নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাধিপতি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনিকভাবে সাহায্যের কথা জানান। অ্যাকচুয়ালি আমরা একটু আগে জাস্ট শুনতে পেলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্টের মনে হয় কারেন্টের যে মিটার লাগানো ছিল সেই মিটার শর্ট হয়ে যতদূর সম্ভব আগুন লেগেছে। কয়টা ঘর ভস্মীভূত হয়? মোটামুটি 9:30টার দিকে। কত ক্ষতি পরিমাণ মনে হচ্ছে? এখানে এসে আমরা যেটা জানতে পারলাম, ওনাদের অ্যাকচুয়ালি অনেক সাইকেল ছিল, প্লাস বাড়িতে একটা চলার জন্য স্কুটি ছিল, তার সত্ত্বেও বাড়িতে অনেক খাট পালঙ্ক বানানো ছিল। তো সেই হিসাব করলে অনেকটাই মানে পুরো ঘর পুড়ে যা কিছু আছে বাড়িতে, টাকা পয়সা থেকে সমস্ত কিছুই প্রায় নষ্ট হয়ে গেছে। আসলে শুধু ছাই হয়ে পড়ে আছে। বাড়িতে লোক ছিল কি? বাড়িতে খুব দুঃখজনক বিষয়, একটা ছোট বাচ্চা ঘুমিয়েছিল। তো এমন অবস্থায় বাড়িতে আগুন লাগে, তো বাচ্চারা কোনো রকম বুঝতে পারে যে বাড়িতে আগুন লেগেছে। সেই সময় উনি কোনোভাবে ওখান থেকে বের হয়ে বাইরে বেরিয়ে আসছেন। বাচ্চাটার বয়সও খুব একটা বেশি না, মোটামুটি 4 বছর। পরবর্তীতে আপনারা দমকল কর্মীকে খবর দিলেন, কত ঘন্টার ব্যবধানে এসে এখানে আগুন নিয়ন্ত্রণে আনছেন? না, আমরা ধন্যবাদ জানাবো দমকল কর্মীকে, কারণ আমরা মোটামুটি হয়তো 20 থেকে 30 মিনিট এরকম একটা ব্যবধানের মধ্যে আমরা ওনাদের জানিয়েছি। তো যাই হোক, প্রথমে গ্রামের লোকে নিজের থেকে চেষ্টা করেছেন, তারপরে দমকল বাহিনী এসেছে। মোটামুটি ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি পেয়ে গেছি আর কি দমকল বাহিনী। তো ওনারা আসাতেই অনেকটাই আমরা অ্যাকচুয়ালি তার আগেই শেষ হয়ে গেছিলো। মোটামুটি ওনারা এসাতে আগুনটা আমরা নিভানোর ক্ষেত্রে ওনারা যথেষ্ট হেল্প করেছে আমাদের। কত পরিমাণ ক্ষতির পরিমাণ, কত লক্ষাধিক টাকা? মোটামুটি হিসাব করলে তো 4-5 লাখ টাকার ঊর্ধ্বেই হবে, কারণ ওনাদের এটা একজন পাড়াই ঘর বলে, এটা অনেকটাই কাঠ দিয়ে তৈরি, সম্পূর্ণ ঘরটা কাঠ দিয়ে তৈরি ছিল। তো তার মধ্যেও অনেক কিছু জিনিস ছিল, যেটা টাকা পয়সার একটা ব্যাপার আছে। টাকা পয়সা অনেকটাই টাকা পয়সা যা ছিল বাড়িতে সবগুলোই প্রায় পুড়িয়ে নষ্ট হয়ে গেছে। তারপরে একটা বাইক স্কুটি ছিল, সেই স্কুটিটা পুড়ে নষ্ট হয়ে গেছে। এবার সাইকেল ছিল বাড়িতে, সেটাও পুড়ে নষ্ট হয়েছে। মোটামুটি ব্যবধান 6 থেকে 7 লাখ টাকা অনুমানিক। এসআইআর আবহে এনাদের কি নথি কোনো কি পুড়ে ছাই হয়েছে? হ্যাঁ, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এসআইআর চলছে এই মর্মে এই ধরনের একটা ঘটনা, যেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। এবং এসআইআর ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস বা তথ্য আমাদের দেওয়ার দরকার ছিল, সেই সমস্ত ডকুমেন্ট হয়তো পুড়িয়ে নষ্ট হয়ে গেছে। এখন কি বিকল্প রয়েছে? বিকল্প আমরা এখন চেষ্টা করব, যারা আমাদের প্রধান বা পঞ্চায়েত সমিতি যারা আমাদের দায়িত্বে রয়েছে তাদের সাথে আলোচনা করে এটাকে যত তাড়াতাড়ি পারা যায় একটা সুরাহ জায়গায় নিয়ে আসার চেষ্টা করবো আমরা। যাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার নাম কি, মালিকানা? রাজা ছেত্রী। ওনারা কতজন এই বাড়িতে বসবাস করতেন? ওনারা অ্যাকচুয়ালি 2 ভাই আছে, ওনার বাবা আছে, মা আছে, ওয়াইফ আছে। ভাগ্যক্রমে একটা শিশু বেঁচে গেছে, কি বলবেন? দমকল কর্মী কি আগে আসা প্রয়োজন ছিল? সেদিক থেকে তো দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে আগুন লেগে গেছে, গ্রামবাসী সবাই যথেষ্ট সাহায্য করেছে, সবাই আগুন লাগা অবস্থায় দৌড়ে এসেছে এবং আগুন নেভানোর চেষ্টা করেছে। বা দমকল বাহিনীর এখান থেকে অনেকটাই দূরত্ব, তো যাই হোক ওনাদের একটু আসতে সময় লেগেছে। কিন্তু আমি ভগবানের কাছে দৃঢ় প্রার্থনা যে শিশুটা বাড়িতে ঘুমিয়েছিল সে শিশুটা বেঁচে গেছে। আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি হচ্ছে এখানকার স্থানীয়। আপনার নাম? আমার নাম গণেশ রায়। কোন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? এটা হচ্ছে উত্তর ধুমপাড়া। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? কোন ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? শোয়ার ঘর। কি পুরোটাই ছাই হয়ে গেছে? কি কোনো কি নথি ডকুমেন্টস পুড়ে গেছে? কত অনুমানিক কত ক্ষতি পরিমাণ?
কত লক্ষাধিক টাকা ক্ষতি হয়? 5-6 লাখ। এখন কি ভাবছেন, কি বিকল্প রয়েছে? এটা শোয়ার ঘর কি অন্য কোনো বিকল্প রয়েছে থাকার জন্য? না, দমকলকে কতক্ষণ আগে খবর দেওয়া হয়? দূরের রাস্তা আছে, দেওয়ার পরে আধা ঘন্টা। দূরের রাস্তা ছিল, দেওয়ার পরে আধা ঘন্টা পরে আসছে। দমকল এসে কি পুরোটাই ছাই হয়ে যায়? সব এখন যে এসআইআর আবহ চলছে, এই নথি একের পর এক যে পুরো ছাই হয়েছে, কি এখন কি করবেন? এখন কি করবে ওরা করবে। কতটা আতঙ্কিত? পরে আমি আপলোড রাখছি। পুরা ভয়। কি চাচ্ছেন এখন? কি চাচ্ছি ওটাই চাচ্ছি যে এটা সরকার দিতে। কে কে বসবাস করতেন, সহায়তা পাই না। কে কে থাকতেন এই ঘরে? এই ঘরে আমরা সবাই থাকি, হ্যাঁ। ফ্যামিলি। এখন কোথায় থাকবেন? এখন কোথায় থাকবো, থাকার ঘরেতে নেই। কোথায় অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে? কোন এলাকা এটা? এটা কোন এলাকা? উত্তর দিনপাড়া। উত্তর। আপনার নাম? কল্পনা থেকে। এখানে যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যে ঘরে, সেখানে একটা শিশু ঘুমিয়েছিল। ছিল কি সেখানে শিশু ঘুমিয়ে? ওনার নাম কি? আবেশি থেকে। কিভাবে জানতে পারলেন তখন? ওনাকে কিভাবে উদ্ধার করা হলো? আমরা তো বাড়িতে কেউ ছিলাম না, এই যে বাড়ির পাশের লোকরা বলেছে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন আপনারা কোথায় ছিলেন? এই যে আমি কাজে ছিলাম। কাজে। বাড়ি শুধু শূন্য ছিল, কেউ ছিল? বাড়িতে কেউ ছিল না। শর্ট সার্কিটের জেরে কি এই অগ্নিকাণ্ডের ঘটনা? হ্যাঁ, এরকমই হয়। মানে আপনার নাম? কল্পনা থেকে। এটা অ্যাকচুয়ালি উত্তর ধুমপাড়া নাথুয়া বাজার থেকে কিছুটা দূরে 4 কিলোমিটার দূরে উত্তর ধুমপাড়া ওই জায়গাটা। কখন খবর পেয়েছেন আপনারা? আমরা খবর পেয়েছি তখন ঘড়ি কাটা তখন 10:20, 10:20 খবর পাওয়া মতো আমরা বেরিয়ে যাই। তো তখন বাই ফোনে আমাদেরকে থানার থেকে বানার টিএসএফ থেকে কল করা হয়েছিল যে একটা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা তৎক্ষণাৎ রওনা দিয়ে দিই। এসে দেখি মোটামুটি দোতলা ঘর ছিল এবং পুরোটাই কাঠের এবং বেড়া এবং পুরোটাই কাঠের ছিল, পুরোটাই জ্বলে গিয়েছে, পুরোটাই ভস্মীভূত হয়েছে। পুরোটাই ভূষণিত। কত ক্ষতির পরিমাণ কত মনে করছেন? ক্ষতির পরিমাণ এখানে আনুমানিক বলা যাচ্ছে না। যেগুলো স্কুটি ছিল একটা, দুটো সাইকেল আর কিছু ফার্নিচার বা আসবাবপত্র যেগুলো ছিল ওগুলোই, কিছু ডকুমেন্টসও তাদের সেগুলো পড়ে গেছে। তো তাদেরকে বলা হলো অ্যাজ পার গাইডলাইন্স পুলিশের সাথে কথা বলে সেগুলোকে প্রসেস করে। এই দূরত্ব বেশি হওয়ায় কি এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপনারা নিয়ন্ত্রণ আনতে পারছেন না? হ্যাঁ, দেখুন আমরা যখন কলটা করি উত্তর ধুমপাড়া, যখন আমাদেরকে লোকেশন দেয় নিয়ে যাবো ধূপগুড়ি থেকে 28 থেকে 29 কিলোমিটার ডিস্টেন্স, তারপরেও আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি যতটা আমরা সেভ করতে পারি প্রপার্টি। তো এসে আমরা যতটা করলাম কিছুটা আমরা 1 জেট ইউজ করে আমাদের মোটামুটি আমরা কিছুটা আটকানোর চেষ্টা করলাম। আপনার কোন দমকল কর্মী? আমরা ধূপগুড়ি পাচ্ছি। আপনার নাম? সাহেবদের লিডার।